নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কই মাছের রেসিপি শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, আমাকে তোমাদের বন্ধু করে নাও। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, রেসিপিটা শুরু করব। আমি কিভাবে কই মাছের ঝোলটা বানাই সবজি দিয়ে, তার জন্য দেখো সবের প্রথম এখানে আমি কই মাছ ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার লবণ আর হলুদটাকে মাছে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে দিয়ে আমি এর সাথে সবজিও কেটে নিয়েছি। দেখো আমি এখানে পেঁপে কেটেছি, আর সজনে ডাঁটা কেটেছি, আলু কেটেছি, আর দেব অল্প একটু পটল। এই পটল, পেঁপে, আলু, সজনে ডাঁটা দিয়ে আজকের মাছের ঝোলটা করব। চলো রান্নাটা শুরু করি। দেখো আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে একটু কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এরপর এতে দেবো অল্প একটু হলুদ। হলুদ দেওয়ার পর একে একে করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে উল্টিয়ে ভেজে নেব। নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে, সেই জন্যই বলি বন্ধুদেরকে লাইক দিতে। কই মাছের এক সাইড হয়ে গিয়েছিল, আরেক সাইড উল্টে পাল্টে দেখে নিয়ে এবার এগুলো সব তুলে নেব। আজকের মাছের ঝোলটা আমি কিন্তু একেবারে অল্প মশলায় করব। এরপর এই মাছের তেলেই আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজার পরে ওই তেলেই পটলটাকে এভাবে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি মাছের সাথে। তারপর আমি ওতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে দেবো এবার। তারপর এতে দিয়ে দেবো একটা টমেটো। বড় সাইজের একটু টমেটোটা ছিল, পুরো টমেটোটাই দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে নাড়ার পরে এবারে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে একটু এগুলোকে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। আলুগুলো নাড়ার পর এবারেতে দিয়ে দেবো ডাঁটা, সজনে ডাঁটাটা পুরোটাই দিয়ে দেবো। আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সব সবজিগুলোকে আমি নাড়তে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো পেঁপেগুলো। সব পেঁপেগুলোই দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়তে থাকবো। সব কিছু যখন সুন্দর নাড়া হয়ে যাবে এতে এবার দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে ভালো করে নাড়তে থাকবো। দেখো বেশ সুন্দর নাড়া হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু ভেঙেছি, ভেঙে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি কই মাছের ঝোল করব তাই জলটা একটু বেশি করে দিলাম। এরপর এটা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ বাদে দেখো ঝোলটা সুন্দর ফুটে গেছে। এভাবে যখন ঝোলটা টকবক করে ফুটবে তখন আমি এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপর আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো সব কিছুকে। তারপর এতে দিয়ে দেবো কই মাছ আর ভেজে রাখা পটল। পটল আর কই মাছটাকে একসাথে রেখেছিলাম। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও আমি ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখছি সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো, গরমের সময় এরকম সবজি দিয়ে একটা মাছের ঝোল করলেই সবাইয়ের ভাত খাওয়া হয়ে যাবে।
আর কিচ্ছু লাগবে না। এইভাবে অল্প মশলায় ঝোলটা বানিয়ে নিও, দুর্দান্ত লাগে খেতে, আর শরীরের পক্ষে ভীষণই এটা একটা হেলদি রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা এবার তোমাদের পরিচিত জনদেরকে শেয়ার করে দিও, যাতে সবাই এরকম অল্প মশলায় সবজি দিয়ে কই মাছের ঝোল বানিয়ে খেতে পারে। আবার তাহলে পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।